আজকে আপনাদের মাঝে ফিজির কনস্ট্রাকশন ভিসা নিয়ে আলোচনা করব। বিশেষ করে কনস্ট্রাকশন ভিসাটা এরকম দেশে খুবই চাহিদা রয়েছে, বিশেষ করে যারা কনস্ট্রাকশন মাল্টিটাস্কার আবার কাকে বলে, যেরকম কনস্ট্রাকশন লাইনে বিভিন্ন সেক্টরে কাজ জানা জানে, মাল্টি ট্যালেন্টেড, গাঁথনিও পারে, প্লাস্টারও করতে পারে। তো যাই হোক, আজকে এই কনস্ট্রাকশন ভিসা সম্পর্কিত কিছু তথ্য আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। শুরুতে যে কথাটি বলবো ভাই, আমি তো প্রবাসে কাজ করে মনে করেন খাই, বিশেষ করে দেখা যাচ্ছে যে কাজের পরে আসি আর ভিডিও তৈরি করতে পারি না। আপনারা অনেকেই কমেন্ট বক্সে বলতে থাকেন, ভাই ভিডিও দেন না কেন। বাইরে আমিও তো মনে করেন ব্যস্ত থাকি, আমারও তো পরিবার আছে, কথা বলি এটা সেটা। সারাদিন কাজ করে আসার পর ভালো লাগে না, ঠিক আছে, শরীর ক্লান্ত থাকে। তো দেখা যাচ্ছে যে তবুও আমি চেষ্টা করি তার মাঝখানে আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করি, কারণ যেহেতু আপনারা আমার ভালোবাসেন, আপনাদের ভালোবাসায় আমি এত দূর আগাইতে পারছি। তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাই, আপনি কনস্ট্রাকশনের কাজে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আপনি ফিজিতে আসতে পারবেন, যদি সঠিক মাধ্যম আপনি পান। কারণ কনস্ট্রাকশন ভিসার চাহিদা শুধু ফিজি নয়, সারা বিশ্বেই রয়েছে। তো কনস্ট্রাকশন ভিসার ভিতরে কিন্তু আপনার যে কাজের যে সেক্টরগুলো সেগুলো আলাদা আলাদা রয়েছে, যেরকম মেশন, তারপর হচ্ছে যে প্লাস্টার, গাঁথনি, তারপর আপনার যে কোনো একটা সাইডের ব্যাপারে, শাটারিং, কার্পেন্টার, যে কোনো একটা সাইডের ব্যাপারে খুব দক্ষ হওয়া লাগবে। যেরকম আপনি রডের কাজটা ভালো বোঝেন, আপনি প্লাস্টার করতে পারেন, কিংবা আপনি গাঁথনি ভালো বোঝেন, ঠিক আছে, এরকম, ঠিক আছে। তবে হেল্পার এই দেশে সম্ভব না, ঝামেলা, এগুলা ভিসা হবে না, বা আসলেও ঝামেলা আপনার। তখন দেখা যাচ্ছে যে কোম্পানির সাথে আপনার ঝামেলা হতে পারে, কারণ কোম্পানি বলবে আমি স্কিল ওয়ার্কার চাইছি, কিন্তু আপনাকে বাংলাদেশি দালাল তো বুঝে শুনে পাঠায় দিছে, ঠিক আছে, সিস্টেম কইরা আপনার ইন্টারভিউতে টিকাই দিছে হাসাই মিশাই কথা কইয়া, ঠিক আছে। ভিডিও কলে ইন্টারভিউ হয়, তো এদেশে ডেলিগেট অনেক সময় বাংলাদেশে যায় ইন্টারভিউ নেয়, আবার অনেক সময় ভিডিও কলে ইন্টারভিউ হয়। কিন্তু আপনি যদি হেল্পার হিসাবে আসেন ভাই, সেই ক্ষেত্রে আপনি প্রবলেম ফেস করবেন, বা আপনার ভিসা হবে না, এরকম একটা ব্যাপার হবে। কিন্তু আপনি যদি অরিজিনাল মিস্ত্রি হয়ে থাকেন, আপনি দেশে 5 বছর, 10 বছর, 2 বছর, 6 মাস, 9 মাস আপনি কাজ করছেন, কাজ করতে পারেন, ঠিক আছে, তাইলে আপনি কনস্ট্রাকশন ভিসাতে আসতে পারেন। কারণ কনস্ট্রাকশন ভিসাতে আপনার মোটামুটি ভালো একটা বেতন রয়েছে, ঠিক আছে। আপনার $6 থেকে বেতন শুরু হয়, কনস্ট্রাকশন সেক্টরে $7, $7.5, কাজের উপরে ডিপেন্ড করে বেতন হয়, ঠিক আছে। আপনি কতখানি টাইপের কাজ জানেন, আপনি কীরকম লেভেলের মিস্ত্রি আর কি, ঠিক আছে, ওটার উপর ডিপেন্ড করে। মোটামুটি দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশে থাকা খাওয়ার পরও 60-70 হাজার টাকা পাঠাতে পারবেন। অনেক দালালেরা তো বলে 1 লাখ 1.5 লাখ বেতন, আসলে ওগুলো তো মিথ্যা কথা বললে তো মানুষের মনগুলারে তারা নষ্ট করে, ঠিক আছে। এগুলা প্রলোভন জাতীয় কথাতে বিশ্বাস করবেন না, ঠিক আছে। 60-70 হাজার টাকা আপনি ওভারটাইম ছাড়া আপনি ধরেন থাকা খাওয়া, কারণ থাকা তো কোম্পানি দেয়, খাওয়ার পরও পাঠাতে পারবেন বেসিক বেতনে হিসাবে। আর যদি ওভারটাইম ভালো হয় তাহলে দেখা যায় আর একটু বেশি টাকা ইনকাম করা সম্ভব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। তবে একটা বিষয় সবচাইতে ভালো, এই দেশের ভিসাটা 3 বছরের, হয়তো যেরকম আপনার মিডল ইস্টে 1 বছরের ভিসা হয়, প্রতি বছর ভিসা রিনিউ করার সময় একটা ঝামেলা, এটা সেটা, ঠিক আছে। কিন্তু এই দেশে একেবারে 3 বছরের ভিসাটা হয়, সেই জন্য দেখা যায় 3 বছরের জন্য আপনি রিল্যাক্স, কোনো প্যারা নাই আর কি, ঠিক আছে। সেই দিক দিয়েও বিবেচনা করতে গেলে ভালো। তারপর বর্তমানে সৌদি দেশে যেরকম একটা খরচ, সেম খরচে আপনি ফিজিতে আসতে পারতেছেন, হয়তো বা সামথিং কিছু বেশি লাগতে পারে আর কি। তবে এরকম হচ্ছে ব্যাপার। তো যদি আপনি ফিজিতে কনস্ট্রাকশন ভিসাতে আসার চিন্তা ভাবনা করে থাকেন, আপনি কনস্ট্রাকশনের কাজ জানেন, সেই ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে যদি আপনি ভালো কোনো মাধ্যম দিয়ে ফিজিতে আসতে পারেন। এই হচ্ছে আজকের বিষয়। আর ফিজির আমি যেটা আপনাদের বললাম যে বেতনের ব্যাপারটা, আর এখানে ঘন্টা হিসাবে বেতন দেয়, সাপ্তাহিকভাবে বেতন দেয়, ঠিক আছে। এখানে কোনো মাসিক বেতন না। কনস্ট্রাকশন ভিসাতে আসলে আপনি সাপ্তাহিকভাবে বেতন পাবেন, প্রতি সপ্তাহে আপনার ব্যাংকে টাকা ঢুকে যাবে। এখানে আপনি আসলে আপনার কোম্পানি আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট করে দিবে। তো এই হচ্ছে বিষয়। যদি মন চায় আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ প্রতিনিয়ত আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমি তৈরি করি, যাতে আপনারা অনেক তথ্য জানতে পারেন আর কি, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।